বিসমিল্লাহির রহমানির রহিম। সারা লাগাইতেছি আমরা সবাই মিল্লা। আমি শামিমার বাবি, শামিমার মা, সবাই মিল্লা সারা লাগাইতেছি। কি সারা লাগাইতেছি জানেননি? এই যে দেখেন, এগুলো হচ্ছে মরিচ চারা, বাইন মরিচ আছে না, ওই বাইন মরিচের চারা। আর হচ্ছে এই যে টমেটো চারা। এইবার লাগাই রেখে যেতেছি, আবার এসে দেখবো টমেটো ধরছি। বিসমিল্লাহ করি। এই যে দেখেন, জৈব সার দিয়ে নিতেছি। আল্লাহ, অনেক ফসল যাতে হয়, অনেক টমেটো যাতে হয়। পানি দেওয়া হবে পরে, সব লাগানো হইলে। তারপরে লাগাইতেছি মরিচ চারা, একসাথে দুইটা লাগাইতেছি। কেন জানেন? একটা মরে গেলে আরেকটা থাকবে, জমজ একসাথে। লাল মাটি, বুঝছেন? এইখানে আমাদের একটা মাটির ঘর ছিল, ওই ঘর ভাঙার পরে যে মাটি ছিল, ওই মাটি কিন্তু এইখানে বিছিয়ে দেওয়া হয়, এবং ওই লাল মাটি এগুলা। তো দেখেন, এখনো অনেকগুলো চারা রয়ে গেছে। এই বাড়ির সামনে দিয়ে যতটুকু জায়গা আছে সব জায়গায় লাগানো হবে। আর বাকি চারাগুলো আমাদের বোনতে যে টাল আছে, ওই টালের খাইয়ের মধ্যে লাগানো হবে। দেখেন, এর মধ্যে কিন্তু অনেক চারা লাগানো হয়ে গেছে, যেহেতু 3-4 জন একসাথে চারা লাগাইতেছে। শুধু চারা লাগাইলেও না, কিন্তু পানিও দিতে হইব। মগান তো গেছে গো, এখন হাত দিয়ে দিতেছি। এভাবে দেওয়া লাগবো, বুঝছেন? পুরো মাটি ভিজাই দেওয়া লাগবো, দিলে হইব না। শুষ্ক মৌসুম, শুধু পানির উপরে রাখা লাগবো, হয়তো গাছ ঢইলা যাইব। তো বিকেলের টাইমে কিন্তু গাছগাছালি লাগানো হচ্ছে, সবজি চারা। কালা বেগুনের চারা এখন আনে নাই, আনলে আবার কালা বেগুন চারাও লাগানো হইব। তো বাড়ির সামনে খোলামেলা থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপরও এদিক দিয়ে কিছু চারা লাগানো হয়েছে, এবং এই সাইড দিয়ে কিছু চারা লাগানো হচ্ছে। কারণ হচ্ছে, জমি পতিত রাখলেও কিন্তু ভালো না, আশেপাশের খোলা জায়গা পতিত রাখলেও কিন্তু, ফসল করলেও কিন্তু এটা সেটা দরকার পড়লে খাওয়া যায়। যেমন এই যে মরিচ ছাড়া লাগাইতেছে, ঘরে মরিচ না থাকলে দৌড়দা মরিচ তুললা খাওয়া যাইব, টমেটো না থাকলে দৌড়দা টমেটো তুললা খাওয়া যাইব। এই জন্য আর কি বাড়ির আঙিনায় এই ছোটোখাটো ফসলের চারা লাগানো হইতেছে। আমার ফলা এদিক দিয়ে চিল্লি লাগাই দিছে। হাঁসে যে কতকত করতেছে গো, হাঁসের খিদা লাগছে। হাঁসে কিন্তু ডিম পারে গো, 3টা হাঁসে ডিম পারে, ডেইলি 3টা করে। পলাই রয়েছে বলে, কি আয়ান বলে। আপনারা কি গোসল করছে নাকি? গোসল করে সুন্দর কাপড় পরে আসছে। নানারে দেখলে একাই সামনে গেলে 3 কাক খাইছে যায়। আজকেও র্যাকেট খেলা চলছে, পরন্ত বিকালে না, সন্ধ্যার একটু আগে আগে। এগুলো না জমাই খেলতে পারে না। একেবারে টিনের চালো, এগুলো দুইবারই দেয় আর একবার করে উড়ায়।
একবার গাছের আগাতে ওঠে, একবার টিনের চালে ওঠে কক। ঠিক আছে, ওরা ওইখানে থেকে দেখতে পারতেছে না, কিন্তু আমি তো এখান থেকে দেখতেছি কোন জায়গায় ককটা আছে। টিনও বাড়ি দেন তাইলেই ভরে যাইব। কি এটা দেখি, এভাবে দেখাও। জাদুর কাঠি কিভাবে জাদু করে এটা, এভাবে ছু মন্ত্র ছু ছু, আপনাকে ব্যানিশ করে দেওয়া হবে। কিভাবে জাদু করে? ছু 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 মন্ত্র ছু বলো, আপনার ব্যানিশ হয়ে যাবে। দেখেন কত শৃঙ্খলাবদ্ধ। হাঁস গেল হাঁসের ঘরে, মুরগি যাচ্ছে মুরগির ঘরে, কেউ কাউরে ঘরে যাচ্ছে না। আর গরু থাকে গরুর ঘরে, হাঁস মুরগি গরু একসাথে। এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মাত্র মাগরিবের আজান দিয়েছে, আর ওই দিক দিয়ে এখনো ব্যাডমিন্টন খেলা চলছে। হাঁস মুরগি গরু ছাগল যা যা আছে সবার ঘরে চলে গেছে, কেউ বাইরে নাই। মিশরাত এখনো ঘুমায়, তাকে ঘুম থেকে উঠাবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেন আমাদের ছাদের উপরে লাইটটাও জ্বলে উঠেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো যাই তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়ি, হাতে বেশি টাইম নাই। আর ওই যে দেখেন পশ্চিম আকাশটা এখনো লালচে হয়ে আছে। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম এই মাত্র ঘুম থেকে উঠেছে, উঠে সেও তেলের পিঠা খাচ্ছে। উঠ্টু উঠ্টু তেলের পিঠা। কোথায় জায়গা, কোথায় যায় পিঠা খেতে খেতে, কোথায় যায়? দাঁত আসছে পিঠা খাইতা, ছোট্ট ছোট্ট দুইটা মানি করতেছে। মার্শাল্লাহ, দেখি আ করো, দেখি তোমার মানিক দুইটা, দেখি এই মানি করছে গো, মানি ডায়মন্ড। দেখি দেখি তোমার ডায়মন্ড, ডায়মন্ড দেখি ই করো, দেখি ই দেখে ওই দুইটা মানি করতেছে। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কম্বলের নিচে বসে আছি, তার মানে ঠান্ডা পড়েছে খুব, এবং আমার সামনে রয়েছে গরম গরম চিকেন ফ্রাই। এগুলাও আমার কাকি এই মাত্র ভেজে এনে দিয়েছে। তো আমার কাকি ঝাল খাবার বলেন, মিষ্টি খাবার বলেন, মানে ফাস্ট ফুড জাতীয় যত খাবার আছে খুব ভালো রান্না করতে পারে, এবং রান্না করে করে আমাদের দেয়। মানে বিশেষ করে আমি যখন বাড়িতে আসি তখন একটু বেশি বেশি রান্না করে। এক ঝুড়িয়ে নিয়ে এসেছে আমার জন্য খেতে। তো আমি টেস্ট করি আমার কাকির হাতের চিকেন ফ্রাই, মানে এত সুন্দর ফ্লেভার। বিসমিল্লাহ করলাম। মচমচা, ঝাল ঝাল, স্পাইসি। রুটি হলে ভালো হতো। আবার আমার মা কি রান্না করতেছে জানেন? পিঠা বানাইতেছে, চাপটি পিঠা, খেজুরের রস দিয়ে চাপটি পিঠা খাবো। আর এই চিকেন আগে খেয়ে নেই, যেহেতু এটা আগে বানানো হয়েছে। আর বাকি সবাই গল্প করতেছে। আমার শ্বশুর বাড়িতে কিছু মন চাইলে নিজের রান্না করে খেতে হয়। রস কই, যাই হোক, এই যে দেখেন মা এখন গরম গরম চাপটি পিঠা এনে দিয়েছে, খেজুরের রস দিয়ে খাবো। এখন যেহেতু সামনে চিকেন আছে, চিকেন দিয়ে একটু টেস্ট করবো। তো যেটা বলছিলাম যে আমার শ্বশুর বাড়িতে যদি কিছু খেতে মন চায় নিজের রান্না করে খেতে হয়। আর এইখানে আসলে মানে আমাদের বাড়িতে আসলে কোনো কিছু মন চাওয়ার আগেই রেডি।
চিকেন ফ্রাই দেখেন কাকি রান্না করে দিচ্ছে, আমার মা এই যে চাপটি পিঠা বানাই দিচ্ছে, খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু আমার খুবই পছন্দ। এগুলো এখানে আসলে মা বলে রান্না করতে। রুটি দিয়ে ভালো লাগে চিকেন ফ্রাই, পিঠা দিয়ে ভালো লাগে না। পিঠা দিয়ে ভালো লাগে রস, এই যে রস চলে এসেছে দেখেন। তো চাচির হাতের চিকেন ফ্রাই খেলাম, এখন খাবো মায়ের হাতের চাপটি পিঠা, এবং সেটা আমাদের নিজেদের গাছের খেজুরের রস দিয়ে। শুটকির পর্দা দিয়ে খেতেও মজা, গরুর মাংস দিয়ে খেতেও মজা, আর রস দিয়ে তো কথাই নেই। তো আমরা শীতের পিঠা খাচ্ছি, শীতের দিনের মজার মজার খাবার খাচ্ছি। তো সারাদিন কে কি করে এবং কিভাবে আমাদের সময় কাটে সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। হ্যাঁ, টুউ মিস্টার টুউ বুকা টুউ ইয়াকা কি একটা হাসি যা দেয়, হুদাই হাসে আবার হুদাই কাঁদে। তো দ্বিতীয় ধাপের খেলা চলছে, আনিশা বাদ, কারণ আনিশাই ফার্স্ট হয়ে গেছে। আনিশাই বাদ, এখন প্লেয়ার হচ্ছে 4 জন, মিশারি, কাকি, তারপরে শামিমাই, মিথিলায় 4 জন। যার কোটি লাল সে ফার্স্ট হইব আজকে। যেদিন শামিমাই খেলে ওই দিন তো মিথিলায় 100% হারে। আজকে দেখবো হারে কিনা, কেনা কারে হারাই দেখবো। দেখেন আনিশায় কানতে কানতে সাগর বানাই লাইতাছে, সবাই খেলতাছে, হেরফোর তুইতাছে, এই জন্য সে কানতাছে। সবাই কিন্তু ডুববে যাইবো, আবার সাবধান, কমায় কান। বড় লুডুর গড় দরকার আছে। লুডু খেলা ডিস্টার্ব করতেছো তুমি, তুমিও বসে পড়বা। हम तुमको नहीं छोड़ेंगे मुझको हम तुमको नहीं छोड़ेंगे। তো 2 বোন, ভাইয়ের বউ এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিকেল থেকে রাত পর্যন্ত কে কী করলাম, কিভাবে আমাদের সময় কাটলো, কি কি খাওয়া দাওয়া করলাম এবং কি কি মজার ঘটনা ঘটলো সব কিছুই তো আপনারা দেখে নিলেন। এছাড়া বাড়িতে ছোট ছোট চারা রোপণ করা হয়েছে, যেগুলো কিনা ভবিষ্যতে ফসল হবে। তো আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।